করে আপনার হাত ধরে আপনি নাকি মুর্শিদাবাদে আবার বাবরি মসজিদ করবেন? হ্যাঁ, আমি একটা জালসা সরুলিয়া বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা 67তম বছরে কালকে জালসা ছিল, বৎসরিক জালসা। সেই জালসাতে আমাকে অতিথি হিসেবে জালসার যারা ওই মাদ্রাসার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তারা প্রতি বছরই ইনভাইট করে, এবারও করেছিল। এটা 67 বছর বয়স। এছাড়াও আর একটা সব থেকে পুরনো মাদ্রাসা আছে জলিলুল্লাহ, বেলডাঙ্গাতেই অবস্থিত, সেটা 111 বছর বয়স। তাদের আগামী 15 তারিখে জালসা আছে, সেখানেও আমি প্রধান অতিথি হিসেবে ইনভাইট করছি। তা আমার মনে হয়েছে যে যেখানে বাবরি মসজিদটা ছিল, সেই বাবরি মসজিদটা যেখানে অবস্থিত ছিল অযোধ্যায়, সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা মোর দ্যান 18 থেকে 19%, অর্থাৎ 18 থেকে 19% মুসলিমের বসবাস ইউপিতে। কিন্তু আপনারা লক্ষ্য করুন, বাংলায় আজকের দিনে প্রায় 35% মুসলমান বসবাস করে। আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে 72% মুসলিম অধ্যুষিত জেলা। আমাদের পরেই আছে মালদা, উত্তর দিনাজপুর। ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে, অনন্তনাগ জেলাকে বাদ দিলে, ভারতবর্ষের মধ্যে মুসলিম অধ্যুষিত জেলার নাম নাম্বার 1-এ আসবে মুর্শিদাবাদ। সেই জেলার 90 লাখ পপুলেশন, তার মধ্যে ধরে নিতে পারেন যে 65 লাখ মুসলিম পপুলেশন। সেই জায়গাতে আমার মনে হয়েছে যে 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদটা ধ্বংস হয়েছিল, পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায়, সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল, সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন, যাদের আগামী দিনে প্রায় 13-14 কিলোমিটার দূরে দিয়েছে। যাই হোক, সেই বাবরি মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না। কেন, সেটা আমার বিশদে জানার বিষয় না। বিষয়টা হচ্ছে যেখানে প্রায় 35% মুসলিমের বাস পশ্চিমবাংলায়, এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে, 6 ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে যে আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর যে